Okay, so I'm gonna teach you how to create a SMS bomber. মানে আপনারা আমি শেখাবো কীভাবে SMS bomber, SMS bombing অ্যাপস কীভাবে ক্রিয়েট করবেন। ওকে, সো আমরা আগে এটার ডিজাইন আমি যে বানাইছি এটা আপনাদেরকে দেখায় কীরকম আমার ডিজাইনটা। ওকে, দিস ইজ দ্য অ্যাপ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্ড ওইটা ছিল একটা অ্যানিমেশন যেটাকে বলে ম্যাট্রিক্স। অ্যান্ড এখানে আপনারা নাম্বার ইনপুট করবেন, হ্যাঁ, বাংলাদেশ। অ্যান্ড দেন এখানে অ্যামাউন্ট লিখবেন, কতটা SMS পাঠাচ্ছেন। তারপরে একটা বাটন। সো এটা হচ্ছে ফ্রন্ট এন্ড হোম পেজ। ডিজাইনটা দেখতেছেন, আমি এখন দেখাচ্ছি ডিজাইনটা। অ্যান্ড নিচে লেখা আছে অ্যাবাউট, এখানে যদি ক্লিক করেন দেখেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। অ্যান্ড এটাতেও অনেক কিছু আছে, টেলিগ্রাম আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনাদের লিঙ্ক দিতে পারেন। অ্যান্ড ওইটা ওইখানে রিডাইরেক্ট করবে। আর ইন্টারেস্টিং দেখেন, যখন এই লোগোতে ক্লিক করবেন একটা মিউজিক রান হবে। এটা হয় 14 থেকে 17 সেকেন্ডে চলবে, ঠিক আছে, এর চেয়ে বেশি সেট করা যায় না। অ্যান্ড দেন এইটাই। অ্যান্ড পিছনে ব্যাক করলে এরকম অ্যানিমেশন আমি একদম করি নাই, এভাবে রাখছি। তো ওকে, আমরা এটা বানানো শিখবো ফ্রন্ট এন্ডটা, ঠিক আছে। আর ব্যাক এন্ডের কাজ আমরা পরে করবো। সো ফার্স্ট অফ অল আপনাদের আমি ফাইল টাইল সব দিব। সো আপনাদের একটা অ্যাপস প্রয়োজন, সেটার নাম হচ্ছে স্ক্র্যাচও। আমি দেখাচ্ছি, স্ক্র্যাচও না, আমি ফাইলটা দিব। এটা ম্যাট্রিক্সের একটা সাব ফাইল। এটা ওপেন করবেন। অ্যান্ড দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে লিনিয়ার একটা। অ্যান্ড এটাকে সিম্পলি এখানে একটা কোনাতে সেভ বাটন আছে, এখানে টিপ দিবেন। অ্যান্ড দেন নাম দিবেন ম্যাট্রিক্স, MATRIX ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা কারেন্ট নেম ইজ আনঅ্যাভেলেবল, কারণ আমি এটা অলরেডি সেভ করে রাখছি, ঠিক আছে। আপনারা ডিফারেন্ট একটা নাম দিবেন অ্যান্ড দেন সেভ করবেন। হ্যাঁ, ওকে, আপনাদের জন্য আমি এটাকে করতেছি। সো 1 লিখলাম আমি। ওকে, দেন ইভেন্টে ক্লিক করবেন, ভিউতে যে ইভেন্টে। অ্যান্ড দেন এটাকেও কপি করবেন, এখানে টিপ দিয়ে দইরা উপরে উঠাবেন অ্যান্ড কালেকশন দিবেন। অ্যান্ড এখানেও লিখবেন ম্যাট্রিক্স, MATRIX ম্যাট্রিক্স 1, ঠিক আছে। অ্যান্ড দেন সেভ বাটন। অ্যান্ড ব্যাকে প্রেস করবেন। এখানে কম্পোনেন্ট কিছু নাই, সব কিছু ঠিক আছে। অ্যান্ড দেন ব্যাকে যাবেন। আপনার প্রজেক্ট ক্রিয়েট করবেন, নিচে প্লাস আইকন থাকতে পারে, আমারটা এখানে, আপনাদেরটা এখানেও থাকতে পারে উপরে। সো প্লাস আইকনে ক্লিক করেন। অ্যান্ড দেন আপনাদের নাম ডিসাইড করেন, ঠিক আছে। সো আমি দিচ্ছি নিউ SMS বম্বার, BOMBER বম্বার। অ্যান্ড দেন অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করবেন। অ্যান্ড এগুলা সব কিছু দেখেন, কোশ্চেন মার্কে টিপ দিলে বুঝবেন যে কোনটার মানে কি, ঠিক আছে। সো আমি এটাকে সব কিছু ব্ল্যাক করে দিতে চাই, ঠিক আছে। ওয়েট, দিস ইজ মাই ফার্স্ট ভিডিও, ঠিক আছে। অ্যান্ড সেটিংয়ে এই দেখেন প্যাকেজ নেমটাও চেঞ্জ করবেন, ঠিক আছে। আপনাদের যে অ্যাপসের নাম ওইটা দিবেন, ওইটা দিলে সুন্দর। আপনাদের নিজের নাম ইউজ করবেন না, করলে করতে পারেন নিউ, ঠিক আছে। আমারটা যেরকম নিউ ডট SMS, ঠিক আছে। অ্যান্ড দেন প্রজেক্ট নেমও দিতে পারেন, তা আমি দিলাম নিউ। ওকে, এখানে আপনারা হাইফেন দিবেন। অ্যান্ড দেন নিউ SMS বম্বার, BOMBER বম্বার। অ্যান্ড সেভ বাট ক্রিয়েট অ্যাপে আইকন লোগো সেট করতে পারেন। আমি গ্যালারিতে যাচ্ছি না, কারণ আমার ওইখানে অনেক ইম্পর্টেন্ট ইমেজ আছে, দ্যাটস ওয়াই। সো ক্রিয়েট অ্যাপে দিবেন। অ্যান্ড দেন ওপেন করবেন। করার পরে নিচে দেখেন মেইন ডট এক্সেল, এখানে ক্লিক করবেন। অ্যান্ড দেন সাইডে যে এখানে পেন্সিল আইকন আছে, এখানে ক্লিক করে উপরের স্ট্যাটাস বার অ্যান্ড টুল বার দোনোটারে উঠে দিবেন, টিক মার্ক। অ্যান্ড দেন সেভ। অ্যান্ড যেটা ওই অ্যাপস থেকে আপনারা সেভ করছেন, তো দেখেন এখানে একটা রেড কালারের একটা
আছে সাথে। সো এখানে টিপ দিবেন অ্যান্ড দেন আপনাদের এটা উপরে থাকবে ম্যাট্রিক্স বা নিচেও থাকতে পারে যদি আপনি কিনা একটু জানেন এটা। সো এখানে টিপ দিবেন, দেন এটারে এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, এটা এসে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন আপনারা এটার আইডি চেঞ্জ করবেন, আইডি দিবেন ম্যাট্রিক্স, MATRIX ম্যাট্রিক্স, সেভ, দেন কনভার্ট। তখন কনভার্টে আপনারা কী করতে হবে জানেন, কনভার্টে আপনারা আপনাদের প্যাকেজ নেমটা দিতে হবে। সো প্যাকেজ নেমটা কীভাবে দিবেন, রাইট, এখানে অ্যারো বাটনে ক্লিক করেন, এরপর সেটিং অ্যান্ড দেন অ্যাডভান্স সেটিং অ্যান্ড দেন এখানে ওকেতে ক্লিক করে এটার কপি করেন, করার পরে সেভ অ্যান্ড দেন আবার ওপেনে ঢুকেন অ্যান্ড লিনিয়ারে ক্লিক করেন মাঝখানে অ্যান্ড কনভার্ট অপশনে ক্লিক করেন অ্যান্ড দেন পুরোটা কেটে এভাবে পেস্ট করে দেন, ঠিক আছে। সো এটাই, অ্যান্ড দেন ইভেন্টে যাবেন, অন ক্রিয়েটে যাবেন, ওই যে আমি বলছিলাম এটা করতে, অ্যান্ড দেন ম্যাট্রিক্স এটা লেখাটা এখানে দিবেন, ঠিক আছে। অ্যান্ড এরকম আসবে, অ্যান্ড দেন ওপরে 3 ডট আছে কর্নারে দেখেন, এখানে ক্লিক করেন অ্যান্ড দেন জাভা অ্যান্ড কটলিন, ঠিক আছে, এখানে টিপ দেবেন অ্যান্ড দেন প্লাস আইকনে, অ্যান্ড আমি যে ফাইল দিব আপনারা যে ফোল্ডারে রাখবেন ওইখানে যাইবেন, যে দেখবেন একটা লেখা আছে ম্যাট্রিক্স ডট জাভা, এটা এখানে সেভ করবেন। করার পরে মেক শিওর করবেন প্যাকেজ নেম যাতে এটা থাকে ডট ডট কম ডট নিও ডট SMS, ঠিক আছে, এটা যাতে সেম থাকে প্যাকেজ নেমটা, অ্যান্ড দেন ব্যাকে ক্রিয়েট করে আসেন। এবার আমরা এটা সেভ করলাম, উপরে সেভ বাটন সবসময় ক্লিক করবেন যাতে জিনিস সেভ থাকে। হ্যাঁ, আর আমরা এটা রান করবো, দেখি এটা হয়েছে কিনা, যদি কোনো বাগ আসে আমরা এটা ফিক্স করবো। আই কান্ট বিলিভ ম্যান, আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি। তো ওকে ফাইন, এটা ইনস্টল আপনি ক্লিক করবেন অ্যান্ড এটা ইনস্টল হবে, অ্যান্ড ওপেনে ক্লিক করুন, দেখেন এটা সাকসেসফুলি হইল, কোনো প্রবলেম আসে নাই, ঠিক আছে। সো এভাবে এটা ক্রিয়েট করবেন, দেন আপনারা ব্যাকে যাবেন। ওকে, আমরা অ্যাপের ক্লাস এখনও রয়েছে, এখনও শেষ কিছুই হয় নাই, একটা মাত্র পেজ আমরা শেষ করলাম। ওকে, সো আমরা দ্বিতীয় পেজ, ঠিক আছে, এখানে উপরে দেখেন প্লাস আইকন, এখানে ক্লিক করুন, অ্যান্ড যেহেতু আমরা SMS বাম্পার বানাচ্ছি, সো আমরা এখানে হোম পেজ লিখবো, SOM হোম, ওয়েট, ক্যাপিটাল লেটার হবে না, SOM পেজ, হোম পেজ, SMS হোম পেজ আমরা লিখি, হ্যাঁ, SMS আমরা হাইপেন ইউজ করতে পারবো, SOM হোম পেজ, PAGE পেজ, পুরো নাম লিখবেন, স্পেসিফিক করে নাম লিখবেন, তার কারণ হচ্ছে জিনিস তাহলে অর্গানাইজ হয়তো থাকবে, সুন্দর দেখা যাবে, ঠিক আছে। অ্যান্ড আমরা স্ট্যাটাস বারটা উঠিয়ে দেবো, দরকার নেই। অ্যান্ড দেখেন এখন 2টা পেজ হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এই পেজে যাবো অ্যান্ড এখানে আমরা টাইমার সেট করবো, ঠিক আছে, সেট স্ক্রিন টাইমার এগুলো সেট করবো। তার জন্য আমরা কম্পোনেন্টে যাবো অ্যান্ড এখানে লেখা আছে অ্যাড কম্পোনেন্ট, উপরে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা একটা ইন্টেন্ট সিলেক্ট করবো, এখানে আমরা দিব গো টু SMS বাম্পার, SMS হোম পেজ, SMS হোম, SOME হোম, PAGE নাম লিখবেন। মানুষ এখানে জাস্ট কি করে, মানুষ এখানে জাস্ট আই দিয়ে দেয়, ঠিক আছে, আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু আমি একটু অর্গানাইজড ওয়েতে জিনিস রাখতে চাই, তাই আমি একটু জিনিস প্রফেশনাল ওয়েতে করি, ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করুন অ্যান্ড এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করলে ইন্টেন্ট সেট স্ক্রিন এটা নেবেন, স্টার্ট অ্যাক্টিভিটি এই দুইটা নেবেন, নেওয়ার পরে অ্যান্ড এখানে আপনারা এটাকে সিলেক্ট করবেন, আপনারা যে কম্পোনেন্ট বানাচ্ছেন ওইটার নাম সিলেক্ট করবেন অ্যান্ড এখানে সেট স্ক্রিন করবেন, কনটেক্সটটা হোম পেজ, ঠিক আছে, যেখানে কত চান, অ্যান্ড একটা টাইমার নিব আমরা, আবার আমরা এখানে টাইমার সেট করবো। সো আমরা জাস্ট এখানে টাইমার লিখলাম, ঠিক আছে, অ্যান্ড দেন এখানে থাকবে টাইমার, না হলে কোথায় জানি থাকে, ওয়েট, টাইমার করে থাকে, কন্ট্রোলে তো থাকবে না,
এটা ভিউ। ওয়েট, এখানে কিছু মিস্টেক হইতেছে। আমরা আগে এটারে উপরে নিয়ে সেট করি, ঠিক আছে? ওকে, সরি, আই মেড এ মিস্টেক। আমি ইন্টেন্টের জায়গায় ইন্টেন্ট এটার মধ্যে আমি টাইমার লিখছি। আমি আসলে এখানে প্লাস আইকনে টিপ দিয়ে টাইমার এটা সেট করতে হবে, ঠিক আছে? সো আই এম রিয়েলি সরি, TIMR টাইমার অ্যান্ড দেন অ্যাড। দেখেন এটা ডিফারেন্ট আইকন অ্যান্ড টাইমার অ্যান্ড ইন্টেন্ট। সো আবার আমরা এখানে যাবো অ্যান্ড কম্পোনেন্টে যাবো, এখানে টাইমার। হ্যাঁ, সো এটারে একদম আপনারা এখানে সেট করতে পারেন অ্যান্ড টাইমার সিলেক্ট করেন। অ্যান্ড আমরা ম্যাট্রিক্সের পেজটারে আমরা 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে? সো আমরা এখানে 4000 সেকেন্ড লিখতেছি, মানে 60 সেকেন্ড হোল্ড করব, দেন নেক্সট পেজে মুভ করবে, ঠিক আছে? সো আমরা ব্যাকে টিপ দিলাম অ্যান্ড সেভ। সো আমরা এখানে ফার্স্ট অফ অল কিছু জিনিস নিব। প্রথমে আমরা একটা লিনিয়ার নেব, লিনিয়ার এজ। ওয়েট, অলরেডি নেওয়া আছে। ওয়েট, আমরা আগে পেজটা সিলেক্ট করতে হবে। আমরা মেন এক্সেল আছে, আমরা যাই যাবো হোম পেজে, ঠিক আছে? SMS হোম পেজ এক্সেলে, ঠিক আছে? অ্যান্ড দেন আমরা এখানে প্রথমে ওকে বাট লিনিয়ার ভি সিলেক্ট করি অ্যান্ড দেন এটার ওয়েট ম্যাচ প্যারেন্ট দেই, ঠিক আছে? অ্যান্ড হাইট তো ঠিকই আছে। অ্যান্ড আমরা এটার গ্র্যাভিটিগুলো সেন্টার হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল করে ফেলি। অ্যান্ড দেন আমাদের ফেজে কী কী থাকতে পারে এটা আমরা একটা ধারণা নিতে পারি। আমার যেহেতু আমি আমার অ্যাপসটারে আবার কপি করবো, সো আপনারা এখান থেকে দেখেন কী কী অ্যাড আছে, ঠিক আছে? তো SMS বম্বার আমরা ঢুকলাম, ঢোকার পরে ওয়েট, এটা ওপেন আগে থেকে আসলে এই কারণে ঢুকতেছে না। সো এখানে দেখেন একটা টেক্সট ভিউ, একটা দুইটা ওয়েট, ওকে লিনিয়ার এসব জিনিস আছে। সো আমরা একটা আইডিয়া পেয়েছি। প্রথমে একটা টেক্সট ভিউ নেবেন অ্যান্ড দেন একটা লিনিয়ার ভিতরে লিনিয়ার অ্যান্ড দেন একটা টেক্সট ভিউ অ্যান্ড দেন আরেকটা টেক্সট ভিউ, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্ড দেন এগুলার আমরা সাইজ টেস্ট সব কিছু করবো। তার আগে আমরা দেখতে হবে আমরা যে সেট স্ক্রিন এগুলো সেট করলাম এগুলো কি আসলে হয়েছে এটা একটু দেখি। সো ইনস্টল করি, সবসময় সেভ করে রাখবেন উপরে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, না হলে জিনিস চলে যেতে পারে। আমাদের অ্যাপসটারে আমরা একটু ওইখানে নিই। সো আমরা দেখেন এটা ওপেন হচ্ছে অ্যান্ড দেখছেন এটা মুভ করলো, ঠিক আছে? সো আমরা এটুক সব ঠিক আছে অ্যান্ড দেন আমরা এখন এটারে এখন সেট করবো, ঠিক আছে? সো আমরা লিনিয়ারের নাম দিব, সবসময় সব কিছুর নাম দিতে হবে, ঠিক আছে? সো আমরা এটার নাম দিচ্ছি SMS হোম পেজ, হোম পেজ অ্যান্ড দেন টেক্সট ভিউ আমরা ওয়েট, প্রথমে তো এটা আমরা একটু বড় করি, ঠিক আছে? সো এটার আমরা সাইজ দিব কত, 250, একটা গোট সাইজ, ঠিক আছে? অ্যান্ড দেন এটাকেও আমরা সাইজ দিব 245, ঠিক আছে? 45 একটু বেশি হয়ে যায় ফর দিস অ্যান্ড আমরা 40 দিব। এটা তো প্রবলেম আমি দেখতেছি, এর কি প্যাডিং আছে, প্যাডিংটা আছে। সো ওকে, আমরা যেহেতু কপি করতেছি ওইটা আপনাদেরকে আমি এক্স্যাক্টলি কীভাবে ওইটা বানাতে সেম আমি ওইটাই শেখাচ্ছি। সো আমরা এখান থেকে একটা আইডিয়া নিব, এগুলার সব কিছু দেখার চেষ্টা করবো। এখানে প্যাডিং দিছি 10, ঠিক আছে? অ্যান্ড এটার এরিয়া আমরা দিলাম 219, 290 অ্যান্ড ব্ল্যাক এটা দিলাম 220, ঠিক আছে? অ্যান্ড আমরা এগুলো করি, আমি মুখস্থ করি নাই, আমি লাইভ ভিডিও বানাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এরকমভাবে জিনিস যাই দেখতেছি, ঠিক আছে? 290 অ্যান্ড এখানে আমরা একটা দেখছি টেক্সট ভিউ আছিল অ্যান্ড এগুলো আমরা সব হরিজন্টাল করবো গ্র্যাভিটি
এই লিনিয়ারের। অ্যান্ড দেন আবার আমি একটা লিনিয়ার এজ নিব। রাইট, এটাকে আপনারা এই ওরিয়েন্টেশন এটারে আপনারা ভার্টিক্যাল সেট করবেন। অ্যান্ড দেন আমরা এখানে আরেকটা পেজ নিলাম, লিনিয়ার নিলাম, অ্যান্ড এটাকে আমরা এখন 220 দিব, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা প্যাডিং দেয় 10 দিব, যেহেতু আমরা এক্স্যাক্ট কপি করতেছি তাই, ঠিক আছে। অ্যান্ড এগুলোর ভিতরে কিছু লিনিয়ার, 2টা লিনিয়ার অ্যাড হবে। অ্যান্ড আমরা এটাকে আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেবো, অ্যান্ড 2টা, অ্যান্ড একটা বাটন থাকবে। বাটন আমরা স্ক্রল ডাউন এইখান দিয়ে করলে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। অ্যান্ড বাটনও পাইছি আমরা। অ্যান্ড এটাকেও আমরা সেন্টার হরিজন্টাল করতে হবে, ঠিক আছে। এরকম একটা ফেস ক্রিয়েট হবে। অ্যান্ড দেন আমরা ওপরে অ্যাপস, আগে টেক্সট ভিউটার নাম চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে লিখবো নিউ এসএমএস, অ্যান্ড আমরা এটার টেক্সটটা চেঞ্জ করবো। টেক্সটে যায় নিউ এসএমএস, অ্যান্ড আমরা এটা সাইজ একটু বড় করবো, 18 দিলাম আমি, আর বড় দিতে পারি 20, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা দিব, এখানে কি দিই আমি, রিপোর্ট, রিপোর্ট, ঠিক আছে। আমরা এটা রিপোর্ট দিলাম। রাইট, আমরা এখানে রিপোর্টটা দেওয়া উচিত ছিল, আইডিটা রিপোর্ট। অ্যান্ড আমরা টেক্সটটা চেঞ্জ করবো, আমরা এখানে লিখবো এসএমএস বাম্পার, এসএমএস বাম্পার, ঠিক আছে। অ্যান্ড দেন এইগুলা লিনিয়ার, হ্যাঁ, অ্যান্ড লিনিয়ারের ভিতরে লিনিয়ার থাকবে, আমরা এগুলো পরে দেবো। অ্যান্ড আমরা বাটনটার নাম দেবো অ্যাটাক, ATTACK, অ্যাটাক। অ্যান্ড আইডির নামটাও চেঞ্জ করবো অ্যাটাক, ATTACK, অ্যাটাক। অ্যান্ড আমরা এটা এর নিচে এটার মধ্যে দিব লেভেল বাংলাদেশ, LAVE, না, লেভেল মানে হচ্ছে LEVEL, লেভেল BANG বাংলাদেশ, ঠিক আছে। অ্যান্ড আপনারা যদি একটু হন তো কপি করে নেবেন, অ্যান্ড এখানে পেস্ট করে দিবেন। আমি যেহেতু সব কিছু সেম রাখবো, আইডির নাম দেওয়াগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, তাহলে আপনাদের মনে থাকবে। যদি লেখা থাকে টেক্সট 1, টেক্সট 2, কিরকম, হ্যাঁ। সো আমরা এখানে, আমরা যেহেতু এটাকে একটু অন্যরকম বানাচ্ছি, তো এখানে আমরা অ্যাবাউট লিখবো, ABOUT, অ্যাবাউট। অ্যান্ড লেখাটা কপি করলাম আমি, সরি আমি সেভ করি নাই। অ্যান্ড আমরা এটাও করে নিলাম অ্যাবাউট, ঠিক আছে। অ্যান্ড অনেক কিছু হলো, এগুলো আমরা সেভ করি। সো আমরা ওই অ্যাপসটা দেখি, ঠিক আছে, ওইটা আমি কী করছি, এগুলো আমার তো মুখস্থ নাই। হ্যাঁ, আমরা সাইজগুলো সবগুলা দেখি। রাইট, বম্বার এরিয়া, আমরা নামগুলো কপি করে নেব। অ্যান্ড লিনিয়ারগুলো সাইজগুলো হচ্ছে, প্যাডিং হচ্ছে 8 অ্যান্ড 55, অ্যান্ড মার্জিন হচ্ছে 5। এটা সেট আছে। এই এরিয়াটার নাম দিচ্ছি আমরা বম্বার এরিয়া, যেটা আমরা কপি করলাম। আমরা পিছনের লিনিয়ারটার নাম দিচ্ছিলাম গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। আপনারা যা খুশি দিতে পারেন, কিন্তু অর্গানাইজড ওয়েতে রাখলে ভালো হয়, স্পেসিফিক নাম। এটার সাইজটা আমরা ভুলে গেছি, তাই আমরা আবার যাই দেখি, কারণ আমাদের ব্রেনটা একটু স্লো। ওকে, এটা হচ্ছে 55, ওকে, 55 অ্যান্ড 5, 55 অ্যান্ড 5, 55। সো আমরা একটা এখানে জিনিস করবো, আমরা একটা লিনিয়ার কেটে ফেলবো, ঠিক আছে।
অ্যান্ড আমরা এখানে লিখবো 55 অ্যান্ড দেন এখানে মার্জিন দিব আমরা 5 অ্যান্ড প্যাডিং 8 থাকবে অ্যান্ড এটার নাম দিব আমরা এখানে ফোন নাম্বার PHONE ফোন নাম্বার NUM নাম্বার, ঠিক আছে। অ্যান্ড এটা কপি করলাম লেখাটা, ওকে লেখাটা না থাকলে হলো ফোন নাম্বার রাইট স্ট্রোক ফোন রাইট 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 স্ট্রোক STORK স্ট্রোক এ নামটা লিখবো, ঠিক আছে, ফোন নাম্বার স্ট্রোক। অ্যান্ড দেন আমরা এখানে আরেকটা লিনিয়ার এজ নেব, এটা ছিল আমাদের কত 55, সো এটা লাইক 50 এরকম, উই আর নট শিওর, সো আমরা একটু দেখি, ঠিক আছে, আমরা দেখে আসি এটা কি দিছি, কত দিলাম। এটার হাইট আমি সব কিছু ম্যাচ প্যারেন্ট দিয়ে দিলাম অ্যান্ড আমরা লেখাটা কপি করবো অ্যান্ড ইয়া অ্যান্ড বাটন আমরা কত দিছি এগুলো একটু দেখে নিই, ঠিক আছে, 30 অ্যান্ড ওয়াইট 130 30 অ্যান্ড 130 সব কিছু আমরা দেখতেছি অ্যান্ড 25 রাইট। এটা আমরা দিয়েছিলাম ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা এটাকে দিলাম 25 অ্যান্ড এটাকে দিলাম 30 SP, ঠিক আছে, বড় হওয়ার জন্য। অ্যান্ড দেন এটাকে আমরা দিচ্ছি, নামটা কপি করে আনছি আমি, নাম্বার ডায়াল, ঠিক আছে, আপনারাও এটাই দিতে পারেন এক্স্যাক্ট সেম। অ্যান্ড দেন রাইট আমরা এটা কি কমপ্লিট হলো? হ্যাঁ, এটা কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা আরও মডিফাই করব। পিছনের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিব আমরা ব্ল্যাক, ঠিক আছে, অ্যান্ড এটাকে আমরা দিব গ্রে কালার। এটার কোডটা আপনারা এখানে লিখবেন হ্যাশ, আমরা কাস্টমাইজে দেখাই FF424242, ঠিক আছে। আমরা হ্যাশটা কেটে দেবো, আমরা শুধু নাম্বারটা লিখি, লেখলে দেখেন এরকম একটা কালার আসবে, এটাকে অ্যাডে দেবেন অ্যান্ড বুম কালার করে ফেলবেন, ঠিক আছে। অ্যান্ড এটার ভিতরে দেখেন আরও একটা লিনিয়ার আছে, সো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিব, যেহেতু ব্ল্যাক বাই ডিফল্ট থাকে। অ্যান্ড দেন এখানে ক্লিক করলে দেখেন সবগুলার আস্তে আস্তে, সো যদি কনফিউজ হয় যে এটা বাটনে ক্লিক হচ্ছে না ফরেনে, সো আপনারা এখানে টিপ দিবেন অ্যান্ড নামটা দেখেন ফোন নাম্বার স্ট্রোক, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমরা দেবো রেড, অ্যান্ড রেডের একটা স্পেসিফিক কালার যেটা আমি ইউজ করি FF34F অ্যান্ড D অ্যান্ড সাইডটা 0, অ্যান্ড দেন অ্যাডে ক্লিক করবেন অ্যান্ড এটা দিয়ে দেবেন। অ্যান্ড এটার ভিতরে যে আরেকটা স্ট্রোক, এটাকে আমি ওয়েট এখানে নামটা এটা হাইড হয়ে দিছি, যেটা কিনা আমাদের ভালো লাগতেছে না, সো টেক্সট কালার এটাকে আমরা একটু কি কালার গ্রিন নেই, ঠিক আছে। সো এটার কোড হচ্ছে FF5C অ্যান্ড দেন 3D অ্যান্ড 00, এটা লেখা আপনারা অ্যাডে ক্লিক করেন, ঠিক আছে। নাম্বার আমরা কালারগুলো আমরা সিলেক্ট করে ফেলি, প্রত্যেকটা টেক্সটের একে কালার দিব আমরা, একটু স্ট্যান্ডার্ড লুক হবে, ঠিক আছে। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা দিব গ্রে কালার অ্যান্ড টেক্সট কালার দিব আমরা গ্রিন, ঠিক আছে। অ্যান্ড এই স্ট্রোকটার কালার দিব আমরা নাম্বার ডায়াল যে লিনিয়ারটা, এটার কালার দিব আমরা ব্ল্যাক, ঠিক আছে। অ্যান্ড নিচে একটা ভার্সন লেভেল আমরা অনেক কিছু সিলেক্ট করছি, এগুলোর কালারগুলো চেঞ্জ করি। কাস্টমে যাবেন, গ্রিন ক্লিক করেন অ্যান্ড অ্যাবাউট অপশনটা এটাকে আমি সাইজটা একটু বড় করি, 30 দিলাম অ্যান্ড দেন কালারটা আমি 30, এটা কোনো রাইট না, আমরা এটা চেঞ্জ করবো এখন দেখানোর জন্য, ঠিক আছে। সো এরকম করার পরে এই যে স্ট্রোকটা, এটা কখনো আমরা দাঁড়াও এডিট টেক্সট, ঠিক আছে, একটা এডিট টেক্সট নেবেন, এটাকে এখানে দিবেন অ্যান্ড এটাকে আমরা যে লিনিয়ার যেটার নাম হচ্ছে নাম্বার ডায়াল, ও শিট
এটা আমি ইয়ে দিচ্ছি। লিনিয়ারটা আমরা প্যাডিং আমরা 0 দেবো। আই গেস 0টা বেটার। এটা আমরা ওইখান থেকে যাই দেখে আসি, ঠিক আছে? আমার এত কিছু মুখস্থ নাই। জিনিস আমিও বানাইছি, জাস্ট মনে রাখি না রে। ওকে, প্যাডিং 5 রাখছি, এগুলা কিছু নাই। ইয়া ম্যান, অ্যান্ড এটা সাইজ 0, ম্যাচ প্যারেন্ট ম্যাচ 290। সো এডিট টেক্সট, ওই পিছনে লিনিয়ারের প্যাডিং দিবেন আপনারা 5, ঠিক আছে? অ্যান্ড এডিট টেক্সটার প্যাডিং 0 থাকবে, কিন্তু ওয়াইডটা থাকবে 290, মানে 290। অ্যান্ড এখানে লেখা আছে, দ্যাটস ওয়াই এটার হিন্ট কালারটা আপনারা চেঞ্জ করবেন, অ্যান্ড এটাকে দিবেন গ্রিন কালার। দেখেন আইসি। অ্যান্ড এটার গ্র্যাভিটিটা আপনারা হরিজন্টাল করে দিবেন, সব ধরনটা হরিজন্টাল, ভার্টিক্যাল অ্যান্ড সবগুলো করার পরে। অ্যান্ড এটার ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দেবেন ব্ল্যাক, ঠিক আছে? ওই পিছনের নিচের লাইনটারই চলে যাব। অ্যান্ড এটাকে আমরা সাইজ একটু বড় করবো। সো আমরা এটার 20 দিলাম, বেশি বড় হয়ে গেল। অ্যান্ড আমরা 80 দিয়ে দেখবো। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা আমি বলি। প্যাডিং 8 হয়ে গেছে, এটাকে 0 করেন, ঠিক আছে? 0 করলে এটা হয়ে যাব। অ্যান্ড আমরা একটা সাইজটা 20 দিলাম। এডিট টেক্সটার ভিতরে আমরা লিখবো ওয়েট যে হিন্ট, ঠিক আছে? এখানে যে আমরা এডিট টেক্সটটা চেঞ্জ করে লিখবো ইন্টার ফোন নাম্বার, ENTER ইন্টার ফোন নাম্বার, ইন্টার ফোন। ওয়েট, এটাই কি লেখা ছিল? ফোন নাম্বার, জাস্ট ফোন নাম্বার, ইন্টার নাম্বার, ইন্টার নাম্বার। এখন নাম্বার তো যে কোনো নাম্বার ভিতরে ফোন নাম্বার লিখবো আমরা, ফোন নাম্বার, ঠিক আছে? আমরা লেখাটা কপি করলাম। অ্যান্ড এডিট টেক্সটার ওই এখানে যে আমরা এটা চেঞ্জ করে ফেলবো আইডিটা। অ্যান্ড আমরা এখানে একটা হাইফেন ইউজ করবো, ঠিক আছে? অ্যান্ড এটা এডিট টেক্সটার আমরা হাইট, ঠিক আছে? হাইটে ক্লিক করে ম্যাচ প্যারেন্টে দেবেন। অ্যান্ড দেন এটা এরকম হবে। এটা ফাইনাল রেজাল্ট, ফাইনাল না। তারপর আপনারা দেখেন ইনপুট টাইপ, এটা দিবেন আপনারা ফোন, ঠিক আছে? ফোন। অ্যান্ড এটাকে দিবেন আপনারা নেক্সট, ইনপুট অপশান নেক্সট, ঠিক আছে? এবার আপনারা এটাকে কপি সেভ করবেন। এই যে এখানে সেভ বাটন, এটার আইডিটা লিখেই আপনারা সেভ করতে পারেন বা কিছু। আমি দেখানোর জন্য এখন এভাবে দিচ্ছি, আপনারা যেভাবে দিতে পারেন। ফোন স্ট্রোক, আমি দিচ্ছি এটার নাম SMS বম্বার স্ট্রোক, এই নামে সেভ করলাম। অ্যান্ড দেন ওই এখানে ক্লিক করুন, অ্যান্ড এটাকে এখানে পেস্ট করুন। দেখেন এক্স্যাক্ট সেম জিনিস আবার চলে এসেছে। সো আপনারা এখানে শুধু আইডিগুলোর নাম চেঞ্জ করবেন। সো এটাকে হিন্ট দিবেন, ইন্টার অ্যামাউন্ট, ENTER ইন্টার, AMOUNT অ্যামাউন্ট, ঠিক আছে? এটা কপি করলাম আমি। অ্যান্ড আইডির নামটা আমি চেঞ্জ করবো ইন্টার অ্যামাউন্ট দিয়ে, অ্যান্ড দেন একটা হাইফেন। অ্যান্ড এটার পিছনে যে স্ট্রোকটা লিনিয়ার 2, এটাকে আমরা সেট করবো। এটাকে আমরা দিব অ্যামাউন্ট, অ্যামাউন্ট এরিয়া, AREA এরিয়া, ঠিক আছে? অ্যান্ড এটার পিছনে যে স্ট্রোকটা লিনিয়ার 1 লেখা, এখানে আপনারা সিলেক্ট করতে পারেন টিপ দিয়ে, যদি কিনা প্রবলেম হয় ওইখানে টিপ দিতে। সো এখান থেকে আপনারা এভাবে সিলেক্ট করবেন, অ্যান্ড আইডিটা চেঞ্জ করবেন। এটার নাম দিবেন অ্যামাউন্ট স্ট্রোক, AMOUNT অ্যামাউন্ট স্ট্রোক, STORKE,
স্ট্রোক, ঠিক আছে। অ্যান্ড এটা একটা সেভ করে ফেলবেন। আমরা একটু রানে ক্লিক করি, দেখি এটা কি হয়েছে কি না। হ্যাঁ, সো এটা সব কিছু ঠিক আছে। অ্যান্ড আমরা ইনস্টলে ক্লিক করলাম, দেখি ওপেনে ক্লিক করি, এটা আসবে। এখানে 60 সেকেন্ড হোল্ড করব অ্যান্ড মুভ করব। দেখেন এটার পেজটা হয়ে গেল, ঠিক আছে, মোটামুটি ঠিক। এখন আমরা ডিজাইন আরও করবো, শেষ তো আর হয় নাই। সো ওরে বাবা, আমার গেড়ি বেড়াতেছে, কিন্তু সব কিছু ঠিক আছে। আর আমরা এগুলো একটু সেট করবো, পজিশনগুলা ওপরে নিচে, এগুলো আমরা একটু এখান থেকে দেখি কোথায় কি রাখছি আমি। এখানে আমি -70, -10 অ্যান্ড 0 অ্যান্ড -160, 70, 10 অ্যান্ড 160। এটাকে একদম স্লাইড করে লেখা আছে ট্রান্সলেশন ওয়াই, ঠিক আছে, এরকম একটা চিহ্ন। অ্যান্ড দেখবেন এখানে -70 দিবেন, শুধু 70। অ্যান্ড দেন এটা উপরে চলে যাব। অ্যান্ড নিচের অ্যাবাউট এটাকেও ক্লিক করেন, করে এখানে লেখেন 100। এটাকে আর মাইনাস দিবেন না, এটাকে দিবেন 160। অ্যান্ড এটা নিচে চলে দেবো 100। যদি মাইনাস দেন তাহলে উপরে উঠবো, আর যদি মাইনাস ছাড়া দেন তাহলে জিনিস নিচে নামবে, ঠিক আছে। এটার সিস্টেম হচ্ছে এটা। অ্যান্ড সেভ। অ্যান্ড আমরা ওই এখানে রিপোর্ট যে আইডিটা SMS বম্পার, এটারকে আমরা জাস্ট -10 দিব, ঠিক আছে। অ্যান্ড এর একটা লেভেল রেখেছে। অ্যান্ড এটা জায়গায় থাকবে। এখন বিষয় হচ্ছে এগুলোর সাইজ আমরা বড় ছোটো করবো। আমরা 25, এটা আমাদের ঠিকঠাক। অ্যান্ড SMS, নিউ SMS 2045, এটা আমরা দেখছি ওইখানে। অ্যান্ড সেভ বাটনে ক্লিক করুন, এগুলো সব সেভ রাখবেন, ঠিক আছে। আমরা দেখি সবগুলোর আইডি কি সেম নাকি ঠিক আছে, ডিফারেন্ট। হ্যাঁ, সব কিছু ঠিক আছে এখানে। সো ওকে, আমরা ব্যাকে ক্লিক করি, আবার আমরা যাই। অ্যান্ড আমরা এখানে দেখি আর কি আছে ফ্রন্ট এন্ডে, সব কিছু আমরা ওইখানে দিলাম। এটা জাস্ট সাইজ একটু বড় করতে হবে, 18। অ্যান্ড এটা সাইজ 30। অ্যান্ড এগুলো সাইজ 20। হ্যাঁ, অ্যান্ড এগুলো সাইজ 22, এগুলো আমরা দিয়েছি। জাস্ট এটা 30 অ্যান্ড 80। আমরা সিলেক্ট করছি 30 অ্যান্ড 80। সো এটা ফ্রন্ট এন্ডটা হলো, ঠিক আছে। এখন এগুলা অনেক কিছু এখন বানাইতে হইব, যেটি কিনা আমি মুখস্থ করি নাই। সো যেরকম আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে জিনিস, যে ভিউতে গেলে ঠিক আছে। আমরা এখন এই যে লেখাগুলা ফন্ট, এগুলার ডিজাইন আমরা চেঞ্জ করব। তো তার জন্য আমরা মোর অপশানে ক্লিক করি, উপরে, মোর না, ওই উপরে 3 ডট, এখানে ক্লিক করার পরে দেখেন ফন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করুন। অ্যান্ড আমরা প্লাস আইকনে টিপ দিয়ে অ্যান্ড দেন অ্যাড টু মাই কালেকশন, এখানে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখন আমি ওই ফন্টটার ফাইল আপনাদেরকে দিয়ে দিব, খুঁজে বাইর করে নেবেন কোথায় আছে। যেহেতু আমার কাছে আছে, আমি দেখাচ্ছি কোথায় আমি রাখছি। নিও নিও ফাইলস, ঠিক আছে। অ্যান্ড ফন্ট, নিউ ফাইলস, ওয়েট,
আমরা এখানে রাখছি সাউন্ড ইমেজ ও শেট এর এই ফন্টগুলো আমরা সেভ করিনি, ঠিক আছে? মোবাইলে কিন্তু আমার কালেকশানে আছে, আমি কালেকশানের থেকে নিছি, আপনারা নিতে পারবেন। জাস্ট ওইখানে ক্লিক করলে এখানে চলে আসবো, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে একটা ফন্ট আনলাম অ্যান্ড আমরা ইভেন্টে যাবো অ্যান্ড ক্রিয়েট ইভেন্টে যে ক্রিয়েট অ্যাক্টিভিটি অন ক্রিয়েট অ্যাক্টিভিটি এটাতে ক্লিক করবো, এরপরে বিওতে ক্লিক করবো অ্যান্ড স্ক্রোল ডাউন করবো। দেখেন এখানে লেখা আছে উইজেটের সেকশনে সেট টাইপফেস ফন্ট, এটা উপরে নিয়ে অ্যান্ড দেন আমরা প্রথমে SMS মামা এগুলো সব ট্যাক্স ভিউগুলোর নাম চেঞ্জ করবো অ্যান্ড এডিট ট্যাগ এখানে সবগুলোর নাম মানে আমরা ডিজাইন করবো। সো প্রথমটা সিলেক্ট করবেন অ্যান্ড এখানে এটা অ্যান্ড নর্মাল, ঠিক আছে? আমরা বোল্ড টোল্ড কিছু করবো না অ্যান্ড এটা কপি করবেন অ্যান্ড আরও ডাবল কপি করবেন সাইডটায়, গুনে নেবেন ওইখানে কয়টা আছে আপনাদের টেক্সট। সো আমি 2 নাম্বার অ্যান্ড 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার আর একটা নাম, সো এটাকে কপি করে আনলাম। মোট 6টা টেক্সট ভিউ ছিল আমাদের এখানে। আমরা সেভে দিমু আর রানে দিমু, দেখি কি চেঞ্জ হয়েছে নি। হবে না কেন? 100 বার হবে। ওকে, ইনস্টল করে কি এর আদার জিনিস করতেছি ভাই। ওকে, ইনস্টল। দেখেন ফন্টগুলার এগুলা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখানে আমরা যদি নোটিস করি SMS বম্বার যেখানে লেখা আছে এটা একটু ছোটো, যেটা কিনা আমরা পরে করতে হবে। তো এটার সাইজ আমি দিব 60 এরকম। সো এটা সেভ করে রাখছি, রান করার কোনো প্রয়োজন নেই, করতে পারেন, করলে এখনই দেখতে পারেন। সো ওকে, তো এটা একটা, ঠিক আছে? এখন আমরা এগুলো ডিজাইন করবো, এগুলো কীভাবে রিডিউস করতে হয়, ঠিক আছে? এগুলো আমরা ডিজাইন করবো। সো এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো, আজকে এই পর্যন্ত নয় এরকম, ঠিক আছে? আমার কাছে আর সময় নেই। তো ডান, বাই বাই।